এসএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক এবং এসএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক সুজন চক্রবর্তী এবছর জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তীর সমর্থনে এক বর্ণাঢ্য সুসজ্জিত মিছিলের আয়োজন করা হয় এসএফআই এর তরফ থেকে। উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এই মিছিল শুরু হয় পানিহাটি ট্রাফিক মোড় থেকে, শেষ হয় বেলঘরিয়া রথতলা মোড়ে। প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার পথ সুসজ্জিত নববর্ষকে বরণ করে নিয়ে সুজন চক্রবর্তীর সমর্থনে বর্ণাঢ্য মিছিল উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি, এসএসআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক এবং সভাপতি দীপ্তজিৎ দাস এবং আকাশ কর, বিশিষ্ট চিকিৎসক গৌতম মুখার্জি, এসএমআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ প্রাক্তন এসএফআই এর সভাপতি সম্পাদক সহ প্রাক্তন বর্তমান ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং কর্মীরা। সুজন চক্রবর্তীর সমর্থনে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার পথ সুসজ্জিত মিছিল করেন তারা। বাংলার সংস্কৃতি আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেই মডেলগুলো থাকবে। তার সাথে সাথেই 4টে ছোট ফ্লেক্স, সেই 4টে ছোট ফ্লেক্স থাকবে। আমাদের যে সকল কন্ট্রাক্টরকে আগে থেকেই এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, এছাড়াও বাকিরা রয়েছে, যাদের সকলকে আমরা অনুরোধ করছি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মিছিলটাকে সুসজ্জিত করে সাজিয়ে নাও। এক্ষুনি আমাদের এই মিছিলের কাজ শুরু করতে হবে। নির্বাচনে মানুষ অনেকটাই ভোট দিয়েছে, নানান আক্রমণ উপেক্ষা করেই প্রতিরোধ করেই ভোট দিয়েছে। দিন যত যাবে মানুষের প্রতিরোধ তত বাড়বে, এটা বুঝতে পারছি। আমি এখনো দেখিনি, নির্বাচন শেষ হওয়ার পর আমি পরিক্রমায় আছি, জেনে নিয়ে বলতে পারবো। তবে আমাদের পশ্চিমবাংলায় ৮০% প্লাস মাইনাস করতে পারে, আমি জানি না এবার এখনো পর্যন্ত কত করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।